আজকের চাকরির খবর সন্ধানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ইউনিক স্ট্রেংথ ত্রিপুরার পর্দায়। আপনারা প্রত্যেকেই জানেন বা আপনারা যারা এএনএম আশা এবং অন্যান্য পোস্টের জন্য সফেদের আন্ডারে ফর্ম ফিল আপ করেছিলেন, আপনাদের কিন্তু আবার ফাইনাল রিটেন টেস্টের ডেট, আপনাদের ইন্টারভিউ এক্সাম প্যাটার্ন, সিলেবাস সম্পূর্ণ বিস্তারিত ইনফরমেশন কিন্তু তারা এখন পাবলিশ করেছে। তার সাথে সাথে এলিজিবিলিটি লিস্ট কিন্তু তারা এখন দিয়ে দিয়েছে তাদের ওয়েবসাইটে, এবং সেই ইনফরমেশনগুলি কিন্তু আজকে আমরা সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব আমাদের এই ছোট্ট ভিডিওর মধ্যে। তাই আমি আপনাদের প্রত্যেককে বলবো আপনারা আমাদের এই ভিডিওটি ফার্স্ট ক্লাস সম্পূর্ণ দেখুন, তাহলে আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। কারণ কেন, আজকে আমরা সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব কোন কোন পোস্টে তারা ডেট, টাইম, প্লেস এক্সচেঞ্জ করেছে, এবং আপনাদের ইন্টারভিউ কবে হবে, কোথায় হবে, আপনাদের ইন্টারভিউর মধ্যে এক্সাম প্যাটার্ন কীরকম থাকবে, কয়টা প্রশ্ন আসবে, বড় ছোট প্রশ্নের মান কত, তারপর আপনাদের এলিজিবিলিটি লিস্ট, সম্পূর্ণ বিস্তারিত ইনফরমেশান আপনারা শুধুমাত্র এই একটি ভিডিওর মধ্যে আপনারা পেয়ে যাবেন। তার জন্য আমি আপনাদের প্রত্যেককে বলবো আপনারা ভিডিওটি ফার্স্ট টু লাস্ট দেখুন, তা না হলে কিন্তু অনেক কিছু আপনাদের মিস হয়ে যাবে। আজকের নোটিফিকেশনটি আমরা নিয়ে এসেছি সোসাইটি ফর এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট থেকে, যেখানে নোটিফিকেশান নাম্বার 012025 এবং 030405 এই নোটিফিকেশানগুলির উপর বেস করে কিন্তু আগেও একটা নোটিফিকেশান বের হয়েছিল, যেখানে এএনএম আশা এবং অন্যান্য পোস্টে তারা ইন্টারভিউ ডেট, টাইম, প্লেস দিয়েছিল। আজকে আমরা সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। তারা আগে যে নোটিফিকেশানগুলি দিয়েছিল, এখন সেই নোটিফিকেশানের উপর বেস করে আবারও একটি ফাইনাল নোটিফিকেশান বের করেছে। রিটেন টেস্ট, প্রত্যেকের এক্সাম প্যাটার্ন, তারপর কোয়েশ্চেনের নাম্বার, সম্পূর্ণ বিস্তারিত ইনফরমেশান শুধুমাত্র এই একটি ভিডিওর মধ্যে আজকে আমরা আলোচনা করব। এবং এই ভিডিওটি বা এই নোটিফিকেশানটি কিন্তু বের হয়েছে 10 মার্চ। এটি কিন্তু একদম আপডেট নোটিফিকেশান, এবং এখানে কিন্তু তোমাদের এক্সাম রাখা হয়েছে 15 মার্চ। ঠিক আছে, তাহলে চলো দেখে নেই আজকের এই নোটিফিকেশানটা। আজকে নোটিফিকেশানের মধ্যে প্রথম যে পোস্টটি ছিল সেটি ছিল আইটেম নাম্বার 40, নোটিফিকেশান নাম্বার 01। সেখানে এএনএম আরবিএসকে তোমরা যারা অ্যাপ্লাই করেছিলে, তোমাদের ইন্টারভিউ ডেট কিন্তু তারা সেম রেখেছে 15ই মার্চ। ইন্টারভিউ সেশন হচ্ছে 11টা থেকে। তোমাদের ইন্টারভিউর যে স্থান সেটা হচ্ছে রিপসেট। তাহলে আমি তোমাদের বলবো, তোমরা যারা এএনএম আরবিএসকে ডিপার্টমেন্ট অফ এনএইচএমের আন্ডারে ফর্ম ফিল আপ করেছিলে, রিটার্ন এক্সাম ডেট ছিল 15 সেপ্টেম্বর, এবং তোমাদের টাইম ছিল 11টা থেকে 12টা 30 পর্যন্ত তোমাদের ইন্টারভিউ টাইম, এবং তোমাদের এক্সাম সেন্টার ছিল রিপসেট। সেই এক্সাম সেন্টার কিন্তু সেমই রাখা হয়েছে, ডেট, টাইম সবগুলোই সেম। এবং পরবর্তী পোস্টটি হচ্ছে নোটিফিকেশান নাম্বার 01-এর আন্ডারে ডিস্ট্রিক্ট আশা প্রোগ্রাম ম্যানেজার। তোমাদের নেম অফ দ্য ডিপার্টমেন্ট হলো এনএইচএম। ডেট অফ এক্সামিনেশন সেন্টার তোমাদের 15ই মার্চ, এবং ইন্টারভিউ টাইম হচ্ছে 2টা থেকে 3:30 পর্যন্ত, এবং ইন্টারভিউ স্থান রিপসেট। নেক্সট পোস্টটি হচ্ছে SLWM, নোটিফিকেশান নাম্বার 0320252026। তোমাদের ইন্টারভিউ টাইম 2টা থেকে 4টা পর্যন্ত, ইন্টারভিউ ডেট কিন্তু সেম, স্থানও সেম। পরবর্তী পোস্টটি হচ্ছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এবং অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট। তোমরা এই দুইটি পোস্টের কিন্তু নোটিফিকেশান নাম্বার আলাদা। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট হচ্ছে 04 এবং অ্যাকাউন্ট্যান্ট হচ্ছে 05। তোমাদের এখানে ইন্টারভিউ ডেট, টাইম আমি এখানে দিয়ে রেখেছি। প্রত্যেকের কিন্তু রিপসেটের ইন্টারভিউ হবে। ইন্টারভিউ ডেট কিন্তু 15ই মার্চ, টাইম 2টা থেকে 4টা পর্যন্ত। তারপর এখন আসছি তোমাদের রিটেন এক্সামের যে মডিউলটা। জেনারেল নলেজ থেকে আসবে তোমাদের 5টা প্রশ্ন, প্রতিটা প্রশ্নের মান 2 করে, এবং এখানে টোটাল মার্কস থাকছে 10 মার্কস। তারপর কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আসছে 5 কোয়েশ্চেন, 2 মার্ক, এবং এখানে টোটাল মার্কস হচ্ছে 10। তারপর আসবে তোমাদের রিজনিং থেকে আসবে তোমাদের 3টে প্রশ্ন, এবং 3টে প্রশ্নের প্রতিটা প্রশ্নের মান 2 করে, টোটাল 6 মার্ক। নেক্সট হচ্ছে ডিমেইন অথবা পোস্ট রিলেটেড, এর মানে হলো তোমরা যারা এএনএম পোস্টের জন্য অ্যাপ্লাই করেছিলে, তোমাদের এখানে কিন্তু যে ডোমেইন সাবজেক্ট হচ্ছে তোমাদের ক্লাসের সময় বা তোমাদের কোর্স করার সময় যেই টপিকগুলি তোমাদের ছিল, সেই টপিকের উপর তোমাদের প্রশ্ন আসবে টোটাল 37টা, এবং সেই 37টার প্রতিটি প্রশ্নের মান 2 করে, টোটাল এখানে 74 মার্কস
এবং এই মার্কসগুলি যখন তোমরা টোটাল অ্যাড করবে তখন তোমরা দেখবে এখানে 100 মার্কস হয়েছে। তারপর এখানে আমরা অন্যান্য যে পোস্টগুলি আছে সেই প্রত্যেকটি পোস্টের মার্ক ডিস্ট্রিবিউশন দিয়ে রেখেছি এবং নেক্সট আমরা তোমাদের সামনে দেখাবো এলিজিবিলিটি লিস্ট। তাই তোমরা এই ভিডিওটি ফার্স্ট টু লাস্ট দেখো। শুধুমাত্র আশা এএনএমের যে এক্সামটি হবে তার রিটেন এক্সামের মডিউলগুলি আলোচনা করেছি, বাদ বাকিগুলি তোমরা দেখে নাও। আমি যদি এখানে প্রত্যেকটি এক্সামের আলোচনা করতে চাই তাহলে কিন্তু ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাবে। পরবর্তী এক্সাম মডিউলটি রয়েছে ডিস্ট্রিক্ট আশা প্রোগ্রাম ম্যানেজার, যেখানে জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং এবং ডোমেনের উপর সাবজেক্টগুলি আলোচনা করা হয়েছে। এবং তারপর নেক্সট তারা নাম্বার ডিস্ট্রিবিউশন দিয়ে রেখেছে SLWM কোঅর্ডিনেটর, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, সিভিল, মডিউল অফ রিটেন এক্সামিনেশন ফর দ্য পোস্ট অফ অ্যাকাউন্ট্যান্ট। এই পোস্টগুলির উপর কিন্তু তারা এক্সাম মডিউল দিয়ে রেখেছে, মার্ক ডিস্ট্রিবিউশন এবং কত মার্কে তোমাদের এক্সাম হবে, তোমাদের সিলেবাস সম্পূর্ণ ইনফরমেশন কিন্তু তারা দিয়ে রেখেছে। তারপর এখন আসছি তোমাদের এক্সামিনেশন সেন্টারের গাইডলাইন্সের উপর। আমি সম্পূর্ণ নোটিফিকেশনটি তোমাদের সামনে দিয়ে রাখার চেষ্টা করেছি। তোমরা এই নোটিফিকেশনগুলি ভালোভাবে দেখে নাও যেন তোমাদের কোনো ধরনের অসুবিধা না হয়। ভিডিওটা যদি একটু ফাস্ট হয় তাহলে তোমরা ভিডিওটা পজ করে দেখে নিও। এবং আরেকটা জিনিস তোমাদের বলতে চাই, তোমাদের কিন্তু রিপোর্ট করতে হবে। যারা তোমাদের মর্নিং সেশন ইন্টারভিউ তোমাদের রিপোর্ট করতে হবে 10:45-এর মধ্যে, এবং ইভিনিং সেশনে যাদের ইন্টারভিউ তোমরা রিপোর্ট করবে 1:45-এর মধ্যে। আশা করি তোমরা সবাই এতটুকু বুঝতে পেরেছ। তারপর এখন আসছি রিটেন রাইটিং ইনস্ট্রুমেন্ট। তোমাদের কী লাগবে, তোমাদের কিন্তু ব্ল্যাক কালারের বল পেপার লাগবে এবং যা শপের থেকে তোমাদের দেওয়া হবে। নেক্সট আসছি এলিজিবিলিটি লিস্ট। এখন তোমরা দেখতে পাচ্ছ এএনএম ক্যান্ডিডেট যারা আছে, এএনএম ক্যান্ডিডেটদের এলিজিবিলিটি লিস্ট আমরা ভিডিওটি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি, যেখানে সম্পূর্ণ এএনএম ক্যান্ডিডেটদের এলিজিবিলিটি লিস্ট দেওয়া আছে। শুধুমাত্র এএনএম নয়, তার সাথে সাথে আশা এবং অন্যান্য পোস্টেরও কিন্তু এলিজিবিলিটি লিস্ট দেওয়া আছে। তোমরা ভিডিওটা ভালোভাবে দেখে নাও।